আপনারা যে ভিডিওটা দেখছেন এটা বিয়ারিং চেঞ্জ করার ভিডিও। হুইল বিয়ারিং কীভাবে চেঞ্জ করতে হয়। তো এটার প্রবলেম ছিল যে এক সাইডে শুধু ব্রেকে বারবার আওয়াজ হচ্ছে, কোনো রকমভাবে বোঝা যাচ্ছিল না যে বিয়ারিং ভেঙে আছে। তো এই কারণে এই ভিডিওটা দেখাচ্ছি যে বিয়ারিং ভেঙে গেলে অনেক সময় বোঝা যায় না, কিন্তু বিয়ারিং সেটাকে কীভাবে চেঞ্জ করতে হয় এই নিয়ে এই ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। বিয়ারিংটা দেখুন এক সাইড খেয়ে গেছে পুরো, তো যার কারণে চাকায় প্রবলেম আসছিল, ব্রেকে আওয়াজ আসছিল। এবার আমরা বিয়ারিংটা প্রথমে বার করব। প্রথমে এক সাইড বার করে নিয়েছি, এবার দ্বিতীয় সাইড বার করব। তো এই বিয়ারিংটা হিরো হোন্ডা বাইকের গ্ল্যামারের। তো এর বিয়ারিং নাম্বার হলো 6301। বিয়ারিংটা মনে রাখবেন 6301। এই বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, এদের দুটোই লাগে, দুটো 63 6301 এই বিয়ারিংটাই লাগে। তো এই বিয়ারিংটা এবার আমরা চেঞ্জ করব। দেখুন বিয়ারিংটা এই কারণেই কিন্তু সমস্যা আসছিল, বোঝা যাচ্ছিল না, যাও ধরা পড়েছে। তো এই বিয়ারিংয়ের চাকার হুইলের বিয়ারিং চেঞ্জ করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে, এর কিন্তু এক সাইডে কোর থাকে ভিতরে, ওই সাইড থেকে বার করা সম্ভব হয় না, তার উল্টো সাইড থেকে এই সাইড থেকে মেরে বার করতে হয়। প্রথমে একটা বিয়ারিং বার করে নিয়ে দ্বিতীয় বিয়ারিংটাকে বার করতে হয়। তো আমরা একটা বিয়ারিং লাগিয়ে দিচ্ছি। এটা ভালো আছে, পুরাতন হলেও এটা ভালো আছে, তো এটাকে আমরা ফিট করে দিচ্ছি। আর যে বিয়ারিংটা খারাপ হয়ে যায় এর কারণ হলো যে বিয়ারিংটা যেখানে ঢুকছে ওই সকেটটা হালকা ফ্রি হয়ে গেছে, ওখানে হল হয়ে গেছে হালকা, যার কারণে বিয়ারিংটা সাইড পিলে মারছিল। সাইড পিলে মারার কারণেই কিন্তু বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, যেহেতু গাড়িতে লোড পড়ে, লোডের কারণেই খারাপ হয়েছে। তো আমরা এবার 63 বিয়ারিংটাকে লাগাচ্ছি। 6301 নয়, 6301, 6301 এই বিয়ারিংটাকে এবার বার করে আমরা প্রথমে এটাকে গ্রিস করে নেব। গ্রিস করে নেওয়ার পরে আমরা এটাকে ফিট করব। তো এখানে যে প্রবলেমটা আছে আমি প্রথম দেখাচ্ছি। দেখুন গ্রিসটা করার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রবলেমটা কী করে সলভ করতে হয় সেটাই দেখুন। তো গ্রিস প্রথম আমরা লাগিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এখানে যে বেয়ারিংয়ে গ্রিস থাকে সেটা অতি কম থাকে এবং অল্প থাকে। আমাদের এটাকে ভালো করে গ্রিস করে নেওয়া উচিত, কারণ বিয়ারিংটা যেহেতু অল্প ঘোরে, আস্তে ঘোরে, সেরকম একটা অসুবিধা হয় না। তবুও গ্রিস ভালো করে করে সাইডগুলো মুছে নেওয়া দরকার। এই সবচেয়ে প্রবলেমটা এখান থেকেই আসে বিয়ারিংয়ের। এই সাইড থেকে গ্রিস লাগানো থাকে, ওই গ্রিসটা ওই হবের মধ্যে লেগে আস্তে আস্তে কিন্তু হবটাকে খারাপ করে দেয়, বিয়ারিংয়ের জায়গাটা পুরো খারাপ করে দেয়। এই কারণেই কিন্তু বিয়ারিংটা বেশি, চাকার হুইলের যে জায়গাটা আছে ওটা খারাপ হয়ে যায়। এবার দেখুন এইখানে কিন্তু ফ্রি হয়ে গেছে, ফ্রিভাবে বেরিয়ে গেল। এবার আমরা এটাকে ফ্রি যখন হয়ে যায় তাহলে আবার প্রবলেম আসতে পারে, আমরা এটাকে আবার বার করে নিলাম। এরকমভাবে কিন্তু চাকার বিয়ারিং বেরোয় না, মেরে বার করতে হয়। বার করে নিলাম। এবার কি করছি দেখুন, এখানে আমি একটা ব্লেড, যে দাড়ি কাটা ব্লেড আছে, এই দাড়ি কাটা ব্লেডের হাফ করে নিয়ে সেটাকে চিপ দিয়ে লাগাচ্ছি, কারণ এই চিপটা অনেকটা চাকার কাজে দেবে। যেহেতু অ্যালুমিনিয়াম, এটা অনেক খুব একটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম ভেঙে যেতে পারে। যতটা দরকার ততটাই দেওয়া দরকার। আর এবার আমরা আস্তে আস্তে ঢুকে দিলাম, বিয়ারিংটা কিন্তু আরামে বসে গেল। ব্যাস, আমাদের মোটামুটি হুইল বিয়ারিংয়ের যে বিয়ারিং চেঞ্জ সেটা আমরা করে ফেললাম।
এবার আমরা চাকাটাকে ফিট করব। চাকাটা ফিট করার জন্য আমাদের গ্ল্যামার গাড়ির কাছে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে এটাকে আমাদের ফিটিং করতে হবে। তো যাই হোক, আমরা কাপলিং রাবারগুলো সব বসিয়ে দিচ্ছি। কাপলিং রাবারগুলো যদি খারাপ থাকে তাহলে পাল্টে দেওয়া অবশ্যই দরকার। তো আমরা কাপলিং রাবার বসিয়ে এবার আমরা গাড়িতে আমরা ফিট করব। তো এবার নিয়ে যাচ্ছে গাড়ির কাছে, এবার গাড়ির কাছে ফিট করে দিচ্ছে। দেখুন, এর আগে একটুখানি ব্রেকটা ঘষে নিতে হবে,